আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কীভাবে আপনার ফোনপে থেকে লোন রিপেমেন্ট কীভাবে করবেন বা ইএমআই কীভাবে আপনার পে করবেন সেটাই দেখাবো। তার জন্য আপনাদের সবার প্রথমে আপনাদের মোবাইলটিকে ওপেন করতে হবে। ওপেন করার পর নেক্সট আপনাদের কী করতে হবে, আপনাদের মোবাইলের যে ফোনপে অ্যাপ্লিকেশনটি রয়েছে ওই ফোনপে অ্যাপ্লিকেশনটা আপনারা ওপেন করবেন। এখানে কী করবো, ফোনপে অ্যাপ্লিকেশনটিকে ওপেন করছি। এবার ফোনপেটি ওপেন হয়ে যাওয়ার পর ঠিক আপনাদের এইরকম ধরনের কিন্তু ইন্টারফেস কিন্তু আপনাদের দেখাবে। এখানে আপনাদের প্যাটার্ন বা ফিঙ্গারপ্রিন্ট যেটা দিয়েছেন এটা দেওয়ার পর এরকমভাবে ওপেন হয়ে যাবে। এবার ওপেন হয়ে যাওয়ার পর ঠিক আপনাদের এরকম ধরনের ইন্টারফেস শো করবে। এবার বিষয় হচ্ছে কীভাবে আপনারা এখান থেকে লোন রিপেমেন্ট করবেন বা কীভাবে আপনার ইএমআই পে করবেন সেটাই দেখাবো। তার জন্য আপনাদের কী করতে হবে, এখানে নিচের দিকে আসতে হবে। এখান থেকে দেখতে পারবেন নিচের দিকে আসার পর এখানে রিচার্জ অ্যান্ড বিল পেমেন্ট বলে একটা অপশান থাকবে। এখানেই দেখবেন আপনাদের একটা অপশান থাকবে, সেটা হচ্ছে লোন রিপেমেন্টের অপশান। আর যারা খুঁজে পাচ্ছেন না তারা এই সি অল অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন আপনাদের অপশানগুলি শো করবে। এখানে কী বলবে, আপকামিং বিলস, মানে আপকামিং যেসব বিলস আপনাদের বাকি আছে এগুলো কিন্তু আপনাদের এখানে দেখাবে। ডিউ যেগুলো আছে সেগুলো আপনি এখান থেকে পেমেন্ট করতে পারেন। আর না করতে চাইলে পরে এখানে নিচের দিকে চলে আসবেন। আসার পর এখান থেকে দেখতে পারবেন আপনাদের একটা অপশান থাকবে। এখানে নিচের দিকে আপনাদের অপশানটি থাকবে, সেটা হয়ে যাচ্ছে এখান থেকে দেখতে পারবেন আপনাদের এখানে যা থাকবে কি, এখানে ফাইন্যান্স সার্ভিস অ্যান্ড ট্যাক্সেস বলে যা থাকবে এখানে আপনাদের লোন রিপেমেন্টের অপশান কিন্তু থাকবে। হয়তো আপনারা কোনো কিছু মোবাইল নিয়েছেন, আপনাদের কোনো ফাইন্যান্সে সেটাও হতে পারে, বা কোনো আপনাদের জায়গা হয়তো আপনারা লোন নিয়েছেন, এবার সেটা পেমেন্ট করবেন আপনার মোবাইলের মাধ্যমে বা আপনার ফোনপের মাধ্যমে। সেটা কীভাবে করতে হয় সেটা করতে হবে, এখানে লোন রিপেমেন্ট অপশানে ক্লিক করতে হবে। যখনই ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে আপনাদের এরকম ধরনের ইন্টারফেস শো করবে। আর রিসেন্টে যদি আপনাদের কোনো প্রকার যদি আপনার পেমেন্ট করে থাকেন সেটা শো করবে। যেহেতু আমি এখানে করে রেখেছি তার জন্য আমার এখানে কিন্তু শো করছে, আমার এখানে 1691 টাকার মতন কিন্তু এখানে ইএমআই তৈরি হয়েছে, সেটা কিন্তু দিচ্ছে এখানে টিভিএস ক্রেডিটের মাধ্যমে। এবার এটা আপনাদের যে কোনো আপনাদের কোম্পানির হতে পারে। এখানে উপরের দিকে তুলবেন, এখান থেকে দেখতে পারবেন প্রচুর কোম্পানি রয়েছে। এখানে আপনাদের যা থাকবে কি, এখান থেকে দেখতে পারবেন যে কোনো আপনাদের কোম্পানি হতে পারে, সেটা আপনারা সিলেক্ট করবেন। হতে পারে বাজাজ ফাইন্যান্স লিমিটেড হতে পারে। সেটা ক্লিক করার পর এখানে আপনাদের লোন অ্যাকাউন্ট নাম্বার বলে দেখবে, এই অপশানে ক্লিক করে 14 থেকে 18টি ক্যারেক্টারের মধ্যে হয় আপনাদের সেই নাম্বারটা, ওটা কিন্তু দিতে হবে। আপনাদের যে কোনো জায়গায় কিন্তু আপনাদের ওই নাম্বারটি দেবে। আপনাদের দেখবেন হতে পারে এগ্রিমেন্ট নাম্বার বা অনেক জন থাকে কি লোন নাম্বার বা অনেক কিছু আপনাদের লেখা থাকতে পারে। এবার যে কোনো আপনাদের কোম্পানির লোন কিন্তু আপনারা নিয়ে থাকতে পারেন। হতে পারে আপনাদের আদানি ক্যাপিটাল, এটাও হতে পারে। ওখানে আপনাদের লোন নাম্বার কিন্তু লাগবে। এবার আপনাদের যেটা আপনাদের লোন আপনারা নিয়ে রেখেছেন সেটা আপনারা যদি না পান তাহলে এখানে উপর দিকে দেখবেন সার্চ বার, এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর সেটা সার্চ করবেন। যেরকম আমি এখানে সার্চ করছি টিভিএস ক্রেডিট, এখানে দিয়ে দিল এই অপশানে। যখন আমি ক্লিক করবো তখন এখানে কী বলবে, এগ্রিমেন্ট নাম্বার। বাট অনেকজনের থাকে কি এগ্রিমেন্ট, অনেকজন লোন আইডি, বা এখান থেকে দেখতে পারবেন আপনাদের অনেক রকমের অপশান কিন্তু লেখা থাকবে। ওই নাম্বারটি কিন্তু আপনাদের এখানে দিতে হবে। প্রত্যেকের দেখবেন আপনাদের ওই নাম্বার থাকে, ওই নাম্বারে ক্লিক করবেন। যেহেতু আমি নাম্বারটি দিয়ে রেখেছি, নাম্বারটি যখনই দেবেন তখন আপনাদের ওখানে কী দেখাবে, এখান থেকে দেখতে পারবেন আপনাদের নাম এবং দেখবেন আপনাদের সেই বিলের নাম্বার কিন্তু দেখিয়ে দেবে। এবার দেখানোর পর এখানে কী বলবে, এন্টার অ্যামাউন্ট, এখানে আপনার কত অ্যামাউন্ট এখানে পে করছেন সেটা দিতে হবে। যেহেতু আমি এখানে এন্টার করে দিচ্ছি, আমার যত অ্যামাউন্ট হয়েছে ওটা আমি এখানে দিয়ে দিচ্ছি। যেরকম আমি এখানে দিয়ে দিচ্ছি, তারপর আমি আপনাদের এখানে দেখাচ্ছি। ওখানে যখন আপনারা ওটা সেট করে দেবেন, করার পর এখানে কী করবেন, প্রসিড টু পে অপশানে ক্লিক করবেন। এবার যখনই ক্লিক করবেন, ক্লিক করার পর এরকমভাবে কিন্তু আপনাদের ইন্টারফেস শো করবে। এখানে কী বলবে, এখানে টোটাল পেয়েবল বলে দেখা হবে। এখানে আপনাদের টোটাল কত হচ্ছে সেটা দেখাবে। তারপর এখানে পে আপনারা অপশানে ক্লিক করে দেন। পে অপশানে যখনই ক্লিক করবেন তখন দেখবেন আপনাদের এখানে ইউপিআই আইডি দিতে বলবে। এখানে ইউপিআই আইডি যে নাম্বারটি ওটা আপনারা দিয়ে দেবেন, যেহেতু আমি দিয়ে দিচ্ছি তারপর দেখাচ্ছি। এবার যখনই ইউপিআই আইডি নাম্বারটি দেবেন, দেওয়ার পর এখানে নিচের দিকে টিক চিহ্ন অপশানে ক্লিক করে দেবেন। যখনই ক্লিক করবেন তখন দেখবেন আপনাদের এখানে দেখবেন আপনাদের পেমেন্ট কিন্তু সাকসেসফুল হয়ে যাবে। এখানে আপনারা রেট নাও করতে পারেন বা এখানে রিমাইন্ড লেটার অপশানে ক্লিক করবেন। রিমাইন্ড লেটার অপশানে ক্লিক করার পর ইয়োর পেমেন্ট, এখানে আপনারা দেখবেন কত টাকা দিয়েছেন ওটা সাকসেসফুলি কিন্তু পেমেন্ট হয়ে যাবে। এবং এখান থেকে আপনারা আপনাদের মেল আইডিতে মেল পেয়ে যাবেন এবং এখান থেকে আপনারা ডন অপশানে ক্লিক করে দেবেন। যখনই করবেন তখন আপনাদের লোন কিন্তু পেমেন্ট হয়ে যাবে এবং লোন পেমেন্ট হয়ে গেলে পরে কিন্তু আপনাদের আর কোনো প্রকার টেনশন থাকবে না। অনেকের হয়তো আপনাদের দেওয়া থাকে কি, আপনাদের ওই 3 তারিখের মধ্যে কিন্তু পেমেন্ট জমা করতে হবে। আপনাদের যে কোনো আপনাদের কোম্পানি নিয়ে থাকতে পারেন আপনাদের লোন, বা আপনাদের হতে পারে ইএমআই যেটা নিয়েছেন ওটা আপনাদের এখানে পে করতে হবে। এরকমভাবে কীভাবে লোন রিপেমেন্ট করতে হয় সেটাই দেখিয়েছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। আর এই চ্যানেলটি তো নতুন আসলে চ্যানেলটি করতে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। ফোনপে দিয়ে কীভাবে আপনাদের মোবাইলের যদি কোনো লোন নিয়ে থাকেন সেটা কীভাবে শোধ করবেন, হতে পারে আপনাদের কোনো বাইক নিয়ে রেখেছেন বা সেটাও আপনারা করতে পারবেন এইরকমভাবে, বা কোনো আপনাদের হতে পারে আপনাদের হয়তো কোনো প্রকার আপনার লোন নিয়েছেন এবার সেটাকেও আপনারা এরকমভাবে পে করতে পারবেন, বা হোম লোন যেটা আপনারা নিয়ে রেখেছেন ওরকমভাবে কিন্তু লোন রিপেমেন্ট অপশানে গিয়ে পে করতে পারবেন। যেসব কোম্পানি রয়েছে আপনাদের যদি কোনো কোম্পানির মধ্যে আপনার লোন নিয়ে থাকেন তাহলে সেটাকে কিন্তু এরকমভাবে পে করতে হয়। কীভাবে করতে হয় সেটাই আমি আপনাদের দেখিয়ে যে মাসে কত হচ্ছে সেই বুঝে কিন্তু আপনার পেটি করে দেবেন। আশা করছি আপনাদের এই ভিডিওর মাধ্যমে বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন আর ভিডিওটিকে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন।